দালাল চক্রকে আপনাকে ভাঙতেই হবে। দুর্নীতিবাজদের কালো হাত আপনাকে ভাঙতেই হবে। আর যদি আপনি না পান, আপনি চেয়ার ছেড়ে অন্য জায়গায় চলে যান। দুর্নীতিবাজদেরকে কেউ ভয় পাবেন না। আমরা জানি না ওনারা ভয় পাচ্ছে কিনা, আমাদের মনে হচ্ছে ওনারা সিন্ডিকেট বা দালালদেরকে, দুর্নীতিবাজদেরকে ভয় পাচ্ছে। আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনারা ভয় পাবেন না। আমরা সারা বাংলাদেশের মানুষ আপনাদের সাথেই থাকবো। আমরা কথা দিচ্ছি, আপনারা দুর্নীতিবাজদেরকে কেউ ভয় পাবেন না। এটা একটা অনুরোধ আপনাদের কাছে, আপনারা অ্যাকশন নেন, আমরা সবাই আপনাদের সাথে থাকবো। এখানে আমরা দেখছেন, আমাদের এখানে আপনারা যে কথা জিজ্ঞেস করছেন, আমাদের কি কি কর্মসূচি আছে। কর্মসূচি এখন আর নির্ধারণ করার মালিক আমরা একা না। আমরা এখানে যারা স্কুলের শিক্ষার্থীরা আছে, ওরা দেখেন অনশনে গিয়ে বসে পড়েছে। এখন তার জন্য আমরা এখানে যারা স্কুলের শিক্ষার্থীরা আছে, আমাদের স্কুল শিক্ষার্থী বাইরে এখানে চলে এসেছে। সো এখন থেকে বরিশালের সকল স্তরের মানুষ, স্কুল শিক্ষার্থী, কলেজের শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষার্থী, শ্রমিক যারা আছে, কৃষক যারা আছে, প্রত্যেকটা অভিভাবক আছে, যারা সাধারণ মানুষ যারা আছে, প্রত্যেকে সম্মিলিতভাবে যার যারা অবস্থান তারা কর্মসূচি নেবে তাদের মতো করে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা আমাদের যে 3 দফা দাবি, স্বাস্থ্যখাত সংস্কার, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালের অবস্থাপনা দূর করা এবং স্বাস্থ্যখাত সংস্কারের যে 3 দফা দাবি, সেটা বাস্তবায়ন হলে আমরা এখান থেকে হাসি মুখে সবাই চলে যাব এবং আমরা যে যার মতো করে আমরা আমাদের সংগ্রাম নিজেদের মতো আমরা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। অনশনে বসার শিক্ষার্থীরা দুজনের সাথে আরও একজন যুক্ত হয়েছে। তারা মোটামুটি এখন একজন একটু স্টেবল পর্যায়ে আছে, আর একজন মনে হয় অসুস্থ হয়ে পড়ছে। কিছুক্ষণের মধ্যেই, আমি কিছুক্ষণ আগে দেখে আসলাম, দুইজন অসুস্থ হয়ে পড়েছে। আর একজন গতকালকে থেকেই তো অনশনে আছে। আজকে দুপুরের দিকে একদম বেশি অসুস্থ হয়ে যাওয়ার কারণে স্যালাইন দেওয়ানো হয়েছে, কিন্তু সে স্যালাইন নিতে চাচ্ছে না, স্যালাইন খুলে ফেলতে চাচ্ছে। তো এখন আমরা আসলে ওদের যে স্পিরিট, এটাকে তো আমরা অসম্মান করতে পারছি না। ওদেরকে কোনোভাবে বুঝে বাসা পাঠানো যাচ্ছে না। ওরা এতটাই স্ট্রং মনোবলের অধিকারী, যার কারণে দেখা গেছে যে ওরাই সব কিছু এখন নিয়ন্ত্রণ করছে। সো আমি ওদের এই স্পিরিটকে সম্মান জানাই, স্যালুট জানাই। আশা রাখি স্বাস্থ্য উপদেষ্টার এই স্পিরিটকে সম্মান জানাতে হবে। গণমাধ্যমের মাধ্যমে এটুকুই বলতে চাই যে আপনি প্লিজ ভয় পাবেন না। ভয় পাওয়ার কোনো কিছু না। আমরা সারা বাংলাদেশের মানুষ আপনাদের সাথে থাকবো, কিন্তু সিন্ডিকেট চক্রকে আপনার ভাঙতেই হবে। দালাল চক্রকে আপনার ভাঙতেই হবে। দুর্নীতিবাজদের কালো হাত আপনাকে ভাঙতেই হবে। আর যদি আপনি না পান, আপনি চেয়ার ছেড়ে অন্য জায়গায় চলে যান। এটাই আমরা বলবো। আমাদের কোনো ছোট ভাইয়ের যদি ওখানে কষ্ট হয়, তা কারো যদি কোনো ক্ষতি হয়, আপনাদেরকে মনে রাখতে হবে, এই দায়ভার কিন্তু সম্পূর্ণ স্বাস্থ্য উপদেষ্টা তথা ইন্টারিম গভর্নমেন্টের। তাদেরকেও এই দায়ভার নিতে হবে এবং তাদেরকে এটার উপযুক্ত বিচারের আওতায় কিন্তু আমার সাধারণ মানুষ নিয়ে আসবে ইনশাআল্লাহ।